নমস্কার বন্ধুরা, গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন, গ্যাসের একটু সমস্যা এই নিয়ে একটি ভিডিও আজকে বানিয়েছি। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, দেখে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন যুদ্ধের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে গ্যাসের সমস্যা চলছে। আর যেহেতু আমরা কেরালায় থাকি, পশ্চিমবঙ্গের বাইরে, আমরা তো এখানে ডোমেস্টিক গ্যাস খুব একটা পাই না, কমার্শিয়াল গ্যাসের উপরই আমাদেরকে নির্ভরশীল থাকতে হয়। তা কমার্শিয়াল গ্যাস এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, গ্যাসের একটু সমস্যা। তাই আমরা কি করব, তাই কার্ডওয়ালাকে ফোন করেছিলাম, কার্ড দিতে এসেছে। রান্না করে তো খেতে হবে, এখন যতদিন না গ্যাসের সমস্যা মিটছে ততদিন কিছু না কিছু উপায় বের করতে হবে। আর আমি উপায় বের করেছি যে কাঠে রান্না করব। তাই এই কাঠওয়ালার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, প্রায় আমি 16-17 বছর কাঠ কিনছি। কিন্তু বিগত 2 বছর আমি আর কাঠ কিনতে পারিনি, একটু সমস্যার জন্য গ্যাসে রান্না করতাম। আর সেই জন্য কাঠ দিতে এসেছে। তো যাই হোক, কাঠ তো পেয়ে গেলাম, এবার আশা করি সুবিধে, অন্তত রান্না করে তো খেতে পারবো। তাই আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে যারা আছি, বোম্বে, দিল্লি, চেন্নাই, কেরালা, সব জায়গাতেই কিন্তু গ্যাসের সমস্যা হচ্ছে। সকলকেই বলবো, আপনারা সবাই মিলে কিছু না কিছু বিকল্প ভাবুন। তাই আমি বিকল্প ভেবেছি কাঠে রান্না করার জন্য। আর কেরালাতে কিন্তু বেশিরভাগ ঘরেতেই উনুন আছে। তাই উনুনগুলোকে আমি পরিষ্কার করেছি, আর করে কাঠওয়ালাকে ফোন করেছি, কাঠ দিতে এসছে। তাই কাঠওয়ালার সাথে খুব পরিচয় আছে অনেক দিনের, তাই কাঠওয়ালার সাথে একটু গল্প করে নিচ্ছি, কথা বলছি। অনেক দিন পর কাঠওয়ালার সাথে দেখা, খুব গল্প হচ্ছিল। তা ও আমাকে বলছিল যে তুই কাঠে রান্না কর না, কাঠে তো অনেক সুযোগ সুবিধা। আমি বললাম যে কাঠে রান্না করলে একটা রান্নার লোক থাকলে আলাদা করে ভালো হয়। তাই যাই হোক, এখন সমস্যায় পড়েছি, তা কাঠে রান্না করতে হবে। কাঠ দিতে এসেছে। আর এই যে বান্ডিলগুলো দেখছেন কাঠের, এই বান্ডিলগুলো এক একটা বান্ডিলের দাম হচ্ছে 190 টাকা করে নিচ্ছে। ঠিক আছে? তাই চলুন কাঠগুলো দেখব, আপনাদেরকে দেখাবো যে কতগুলো কাঠ, কীরকম কাঠ দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কাঠ, এগুলো এক বস্তা। এগুলো রাবার কাঠ, এখানে বেশিরভাগটাই রাবার কাঠ পাওয়া যায়। আর রাবার কাঠটা কিন্তু খুব ভালো চলে। ছোট ছোট দেখতেই পাচ্ছেন। আপনারা ভাবছেন এই ছোট ছোট কাঠগুলো কীভাবে চালাবেন, উনুনে যখন আগুন জ্বলে যায় না, এই ছোট ছোট কাঠগুলো দিলে খুব ভালো চলে। আর এই হচ্ছে কেরালার উনুন। প্রত্যেকটা বাড়িতেই বলতে গেলে এরকম উনুন থাকে। আর বাইরের দিক দিয়ে একটা ধোঁয়ার পাইপ আছে, যাতে ঘরে ধোঁয়ার না হয়। এই যে উনুনগুলো পরিষ্কার হয়েছে, আর এই উনুনগুলো রান্না হয়ে গেলে চাপা দেওয়া থাকে। হ্যাঁ, আর এই যে দেখুন, এইটাও পরিষ্কার করব, খুলে দেখছি। তা যাই হোক, আজ থেকেই উনুনে রান্না করা শুরু করে দেবো। বাগানেতে অনেক কাঠ কুটি ছিল, সেগুলোকে মোটামুটি কেটেছি। এই যে দেখুন, আজকে মোটামুটি নারকেল পাতা, নারকেল ডাল এইসব দিয়েই শুরু করে দিয়েছি রান্না। উনুনে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর হাঁড়িটাতে জানেন তো সবাই, দেশে ঘরে সবাই জানেন যে পাঁচ মাকি নিতে হয়, যাতে মাছতে সুবিধা হয়। পাঁচ মাকি নিয়েছে। তা খুব সেই ছোটোবেলার কথাগুলো আরও মনে পড়ে যাচ্ছে। এরকমই ছোটোবেলায় রান্না টান্না করতো মায়েরা, এখনও রান্না হয় গ্রামগঞ্জে। তাই এই যে রান্না করছি, ওরা সব বাড়ির কাজকর্ম করছে, আমি একটু মাছটা ভেজে দিচ্ছি। হ্যাঁ, ওরাই রান্না করবে, আমি একটু মাছটা ভেজে দিচ্ছি, রেডি করে দিচ্ছি। আর যে কোনো কাজ সবাই মিলে যদি সহযোগিতা করে করা হয়, তাহলে খুব ভালো হয়। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো থাকবেন।